ধর্ষণ মামলায় কারাবন্দী গায়ক মাইনুল আহসান নোবেলকে বিয়ে করতে যাচ্ছেন মামলার বাদী ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী। কারাগারে আটক থাকা আলোচিত গায়ক নোবেল ও মামলার বাদী শিক্ষার্থীর বিয়ের অনুমতি দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 18 জুন বিচারক নাজনীন আক্তার এ নির্দেশ দেন। নোবেলের আইনজীবীর করা আবেদনে বলা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল এবং উভয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। আবেদন মঞ্জুর করে আদালত নির্দেশ দেন, উভয়ের সম্মতিতে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে জেলেই বিয়ের সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি সেই বিয়ের তথ্য আদালতকে জানাতে হবে কারা কর্তৃপক্ষকে। মামলার অভিযোগে বলা হয়, 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে বাদীর পরিচয় হয়। 2024 সালের 12 নভেম্বর নোবেল বাদীকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাকে একটি রুমে আটকে রেখে ধর্ষণ করেন এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাদীকে বাসায় আটকে রাখেন নোবেল। ছাত্রীটি টানা 7 মাস বন্দী অবস্থায় ছিলেন। ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে দেখা যায় নোবেল একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলে এবং 999-এ ফোন দিয়ে পুলিশে খবর দেয়। 19 মে রাতে অভিযান চালিয়ে পুলিশ বাদীকে উদ্ধার করে এবং পরদিন নোবেলকে গ্রেপ্তার করা হয়। নোবেলের বিরুদ্ধে ডেমরা থানায় ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা দায়ের করেন বাদী। 20 মে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নোবেলের বিরুদ্ধে মামলার শুরু থেকেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার আগের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়েও নতুন করে সমালোচনার ঝড় উঠছে। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারেই হবে বিয়ে, যা নিয়েও চলছে মিশ্র প্রতিক্রিয়া। মানবাধিকার কর্মীদের একাংশ বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে দেখলেও আইনজীবীরা বলছেন, উভয়ের সম্মতির ভিত্তিতে এমন সিদ্ধান্ত আইনি দৃষ্টিকোণ থেকে বৈধ।